সুজি, নারকেল কোরানো, খেজুর গুড়ের পাটালি আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার আর খুবই সহজ একটা পিঠার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ স্বাদের নরম তুলতুলে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখন পিঠার ভিতরের পুরটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড়ের পাটালি আর নারকেল কোরানো। এখন একটু মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দেব, আর চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। আমি পাটালিটা যেহেতু গ্রেট করে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি নারকেলের সাথে মিশে যাচ্ছে। পুরটা যাতে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তার জন্য আর জলটা ব্যবহার করলাম না। পিঠার পুরটা আরও টেস্টি করার জন্য 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাটালির পরিবর্তে খেজুর গুড় বা চিনি দিয়েও পিঠার পুরটা বানিয়ে নিতে পারেন। এই পুরটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেল। এখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা করে ছোট ছোট বলের মতো গোল গোল করে নেব। এখন পিঠার ডোটা বানানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ জল, আর জলের সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা সামান্য একটু গরম হয়ে এলে 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা মেশানো হয়ে গেলে অল্প একটু ফুড কালার দিয়ে দেব। পিঠেগুলো দেখতে ভালো লাগবে, একদম মিষ্টি কুমড়োর মতো লাগবে দেখতে, তবে ফুড কালার না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে গুঁড়ো দুধের পরিবর্তে 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন, সেক্ষেত্রে আর গুঁড়ো দুধ না দিলেও চলবে। লিকুইড দুধ দিয়েই পিঠার ডোটা বানানো হয়ে যাবে, জলটাও দিতে হবে না। দুধটা টকবক করে ফুটে গেছে, এখন চুলার হিটটা একদম লো করে দেব। তারপর হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। এখন লো ফ্লেমে সুজিটা রান্না করে নিতে হবে আর ঘন করে নিতে হবে। একটু সময় নিয়ে যদি ডোটা রেডি করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু বেশি ভালো হয়। আর এই পিঠাটা সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, তবে সুজি দিয়ে বানালে কম সময়ে বানানো হয়ে যায় আর খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যায়। সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিলাম। ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর 1 চা চামচ মতো ঘি নিয়ে ডোটা মথে নিতে হবে। ঘিটা দেওয়ার জন্য ডোটা খুব সফট হয়ে যায়, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়, ভেঙে যায় না, আর পিঠাগুলো খেতেও খুব ভালো লাগে। পিঠাগুলো তৈরি করলে পিঠার উপরটা একদম মসৃণ আর মোলায়েম হয়। ডোটা মথে নেওয়া হয়ে গেছে, এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন একটা করে লেচি নেব আর হাতের তালু দিয়ে গোল করে নেব। তারপর মাঝখানটা গর্ত করে একটা বাটির মতো করে নেব, আর এই বাটিটা বেশ পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওটা এই বাটির ভিতরে দিয়ে দেব। পুরটা দিয়ে মুখটা আটকে নিতে হবে যাতে পিঠার পুরটা বার হয়ে না যায়। ভালো করে আটকানো হয়ে গেলে আবারও হাত দিয়ে গোল করে নেব। এই পিঠাটি দেখে কেউ বুঝতেই পারবে না এটা পুলি পিঠা নাকি মিষ্টি কুমড়ো। আমি পিঠাগুলো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম। দেখুন, এভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। তারপর উপরের দিকে আর নিচের দিকে একটা আঙুল একটু বসিয়ে দেব, আর একটা চামচ দিয়ে পিঠার গায়ে ডিজাইন করে দেব। এতে করে পিঠাগুলো একদম মিষ্টি কুমড়োর মতো দেখতে লাগবে। আর পিঠার গায়ে এরকম দাগ খুব সহজেই যে কেউ করে নিতে পারবেন। আর এটা খুব ঘন ঘনও করে নিতে পারেন, আবার বেশ ফাঁকা ফাঁকা করেও করে নিতে পারেন। তারপর একটা করে লবঙ্গ পিঠার উপর বসিয়ে দিলাম, আর একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এখন পিঠাগুলো স্টিম দেওয়ার জন্য প্যানে কিছুটা জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবার প্যানের উপর এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিলাম, আর পাত্রের গায়ে একটু ঘি ব্রাশ করে নিলাম। এখন তৈরি করে রাখা পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব পিঠাগুলো দিয়ে প্যানের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট স্টিম দিয়ে নিতে হবে। আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এই পিঠাগুলো বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। 7 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি, দেখুন পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। আপনারা একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতে কতটা সুস্বাদু হয়েছে। আর পিঠার ভিতরটা তো পুরে ঠাসা। আশা করি আমার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।